আমি কেয়া। আমি আজকে একদম সরাসরি রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকের ব্লগটা আমি বানাচ্ছি মানে যারা খেতে ভালোবাসো আর যারা হচ্ছে বিরিয়ানি লাভার তাদের জন্য আজকের ব্লগটা একদম ঠিকঠাক। তো আমি আজকে বিরিয়ানি বানাবো। বিরিয়ানি প্রায়ই বানানো হয়, প্রত্যেকের ঘরেই হয়। তো আমি আজকে অন্য রকম একটা বিরিয়ানি বানাবো। তো এখন আমি বলছি না আমি কি বিরিয়ানি বানাবো, সেটা সাসপেন্স থাকুক, আস্তে আস্তে দেখবে। পুরো ব্লগটা যদি তোমরা কন্টিনিউ করো তাহলে অবশ্যই দেখতে পাবে আমি আজকে কি বিরিয়ানি বানাচ্ছি। তবে এটা একটু অন্য ধরনের, সমস্ত বিরিয়ানির মতো না, একদমই আলাদা। তো ভাবলাম আজকে আমি বিরিয়ানি বানাবো আর তোমাদের সাথে এই ডিশটা অবশ্যই শেয়ার করবো, কারণ তোমাদের এই ডিশটা খুব পছন্দ হবে আর এটা আজকাল খুব চলছে। তো তাহলে চলো তাড়াতাড়ি করে বিরিয়ানিটাকে বানিয়ে ফেলি। আর কিভাবে বানাচ্ছি অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো বিরিয়ানি বানাতে এবার কি কি লাগছে, কিভাবে কি করছি সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি। বিরিয়ানি বানানোর জন্য তো প্রথমে হচ্ছে চালটাকে ঠিকঠাক করতে হবে। তো আমি বাসমতি চাল নিয়েছি, অবশ্যই বাসমতি চালেই বিরিয়ানি হয়। তো বাসমতি চালটাকে আমি 20 মিনিট মতো ভিজিয়ে রেখে তারপর সেটাকে একদম ভালোভাবে জল ছড়িয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে সেই জল ঝরানো চাল, তো এটা করে নিয়েছি। আর এবার এই চালটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। বিরিয়ানির চাল একদম ফুল সেদ্ধ করতে নেই, 70% সেদ্ধ করবো, একটু শক্ত থাকতে। তো সেই কারণে আমার এদিকে গরম জল আমি অলরেডি ভাতের জন্য বসিয়ে দিয়েছি। জলটা আমার ফুটে গেছে। তাহলে এবার চলো জলের মধ্যে কি কি দিচ্ছি, কি কি করছি তোমাদের সাথে শেয়ার করি। জলটা আমার একদম টকবক করে ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একে একে কোন মশলাগুলো: দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, আর এটা হচ্ছে মঙ্কা বলে এটাকে, মারাঠি মঙ্কা, মানে এটা এখানে কিনতে পাওয়া যায়, তেজপাতা। জলটা ফুটে গেছে আর আমি পুরো গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এবারে আমি এখন এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভিজিয়ে জল ছড়িয়ে রাখা বাসমতি চালটাকে। তো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিচ্ছি, তারপরে চালটাকে দিয়ে দিচ্ছি। এবারে আবার ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। এবারে এর মধ্যে অ্যাড করব একটা পাতিলেবুর রসটা আমি দিয়ে দিলাম। পাতিলেবুর জায়গায় এখানে ভিনিগারও ইউজ করা যায়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এবার এটা একটু নেড়ে দিচ্ছে। এবারে ভাতটাকে হতে দিতে হবে। তো বিরিয়ানির ভাতটাকে পুরো আমি রেডি করলাম। এটা একটুখানি সেদ্ধ হতে হবে, একদম পুরো সেদ্ধ করব না। তারপর এসে এটাকে জল ঝরিয়ে রাখতে হবে। সেকেন্ড প্রসেস হচ্ছে বিরিয়ানির, এবার মাংসটাকে প্রিপেয়ার করতে হবে। তো তোমরা সবাই জানো, এবার আমি আমার মতো প্রিপেয়ার করে মাংসটাকে বানাবো। তাহলে চলো মাংসটাকে আমি রেডি করে ফেলি। তো আমি এখানে চিকেন বিরিয়ানি বানাবো। তো চিকেনের লেগ পিস আর উইংস পিস এইগুলো আমার খেতে ভালো লাগে, তো আমি এইভাবেই মানে কিনে থাকি। তো সেইভাবে নিয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করব। আর এই বিরিয়ানিটার মানে তোমাদেরকে বলিনি কি বিরিয়ানি বানাবো, তো লাস্টে যখন দেখবে তো আশা করছি সবাই খুশি হবে। দেখতেও ভালো লাগে, খেতে তো অবশ্যই ভালো হবে, একদম একটু অন্যরকম। আমি বিরিয়ানির এই রাইসের মধ্যে নুনটা অ্যাড করতে ভুলে গিয়েছি, তো এটা আমি এখন অ্যাড করে দিচ্ছি। রাইসটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে জল ছড়িয়ে রেখে দেবো। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আগে থেকে ফেটিয়ে রাখা টক দই, 1 চামচ মতো জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দেব অল্প করে সর্ষের তেল।
এবারে ভালো করে ম্যারিনেট করে নেব। এদিকে তো লকডাউন নেই, মানে রাত্রি হয়তো 10টার পরে রাস্তায় কেউ যায় না, তো সারাদিন কোনো লকডাউন নেই, এদিক ওদিক সবাই যাচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অবস্থা এখন খারাপ। কলকাতায় মানে বেশিরভাগ জায়গাতেই এখন কোয়ারেন্টাইন জোন করে দিয়েছে, এমনকি মুর্শিদাবাদেও এখন শুরু হয়ে গেছে। তো এখানে লকডাউন নেই, তাও মানুষ একটু ঠিকঠাক করে চলছে, কিন্তু আমাদের ওই দিকটাতে একদমই পুরো লকডাউন করে দিয়েছে। জানি না ওদিকের অবস্থা এখন কি হবে। আরে এদিকের ওয়েদারটা একদমই ভালো থাকছে না। শীতকাল এখন যে গরমকাল কে বলবে, মনে হয় যেন শীতকাল নেমেছে, এমন ঠান্ডা। কালকে মানে সারাদিন তো বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে যে শীতকালে আছি। কাঁথা ফাতা গায়ে ঘুমোতে হচ্ছে, ফ্যান অফ করে, তাও তো ঠান্ডা লেগে যাচ্ছে। দুদিন ধরে আমি একটু ঠিক আছি, নইলে আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল। আজকে রোদ উঠছে নিচ্ছে এরকম একটা করছে, জানি না আদৌ বিকেলবেলায় বৃষ্টি হবে কিনা। তো আমি ওদিকে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এবারে এই কড়াইয়ের মধ্যে আমি এই যে ম্যারিনেট করা আমার চিকেন, এবারে এই চিকেনটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবারে এই তেলের মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলাদা করে কোনো মশলা অ্যাড করবো না, কারণ ম্যারিনেটের সময় সমস্ত কিছু দিয়ে দিয়েছি, শুধুমাত্র নুন ছাড়া। তো আমি এই টাইমে একটুখানি নুন অ্যাড করবো। আমি এবারে এর মধ্যে ম্যারিনেট করা বাটিটাকে জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটা তো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। তো এটা সেদ্ধ হতে থাকুক, এবার বাকি প্রিপারেশনটা আমি করে ফেলি। এর জন্য কি কি করতে হচ্ছে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে পেলেই আস্তে আস্তে বুঝতে পারবে আমি কি বিরিয়ানি বানাচ্ছি। চিকেন আমার রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য, আর আমি এদিকে ময়দাটা পুরো মেখে নিয়েছি। তো আমরা তো মানে ময়দাটা ইউজ করি বা আটা ইউজ করি শুধুমাত্র দম দেওয়ার জন্য। হ্যাঁ, আমিও অবশ্যই আজকে দম দেবো, দম না দিলে বিরিয়ানি হবে না। কিন্তু এখানটাতে একটা চমক আছে, তো দেখো, আগেই বলবো না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমি এবার এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি বেশ বড়। তো এর মধ্যে আমি এবার একটুখানি তেল ব্রাশ করে নেব। তো তেলটা তো আমি নিয়ে নিয়েছি, তো এবার এর মধ্যে একটু পুরো বাটিটার গায়ে অবধি মাখিয়ে নেব। জানি না, আমি এটা আজকে ফার্স্ট টাইম করছি, কেমন হবে শেষ অবধি দেখার আছে, ঠিকঠাক করতে পারি কিনা আর এর টেস্টটা কেমন হয়। তো আমার এর মধ্যে অয়েল ব্রাশ করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার করতে হবে, এই যে আমি একটা আটার ডো নিয়ে নিয়েছি, এবার এই ডোটাকে থেকে একটা রুটির মতো বড় করে বেলে নিতে হবে। তো প্রথমে আমি এখানে একটু আটা ছড়িয়ে নিচ্ছি। এবার এটাকে আমি বেলে নেব। যতটা বড় করা যায় সেই হিসেবে আমাকে বেলতে হবে।
মোটামুটি আমি একটা বড় করে বেলে নিয়েছি। এবারে এটাকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এবারে এই ব্রাশ করা এই বাটিটা আমি নিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি এই যেটাকে বেলেছিলাম সেটাকে আমি এবার হয়ে গেছে। তো এই হলো আমার আজকের এই গেট আপ। আমি এর মধ্যে আজকে বিরিয়ানিকে দম দেবো। আজকে আমি বানাচ্ছি পর্দা বিরিয়ানি। আমার এখানে পুরো পর্দাটা করা রেডি হয়ে গেছে। আমি এর ওপর দিয়ে এবার একটুখানি অয়েল ব্রাশ করে দিব। এর এর ওপরে ঘি দেওয়া যায়, ডিম ব্রাশও করা যায়। তো এখানে একটা লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকম ফাঁকা না থাকে। তো আমি প্রথমে অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটাকে এর উপরে ব্রাশ করে দেবো। তো আমার এখানে তো এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমাকে একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে এটাকে দম দিতে হবে। তো পর্দা বিরিয়ানি আমার একদম রেডি হচ্ছে। শুধুমাত্র এপিটোপিট করে একটুখানি সেঁকে নিতে হবে। আর আমরা বুঝতে পারবো কখন যে বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে, ওপরের যে পর্দাটা করেছি ময়দা দিয়ে সেটা একটু হালকা লাল লাল হয়ে যাবে আর ওটা একটু ড্রাই ড্রাই হয়ে যাবে, তখনই বুঝতে পারবো আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো আমি অলরেডি মানে বসিয়ে দিয়েছি গ্যাসে এটাকে সেঁকবার জন্য বা দম দেওয়ার জন্য, যেটাই বলো। আর আমি যেহেতু আগে একটা অন্য পাত্রে বিরিয়ানিটাকে নিয়ে মানে পর্দার উপর বসিয়ে করেছি, তো আমার একটু প্রবলেম হয়েছে। একেবারে ননস্টিকের কড়াইয়ের মধ্যে করলেই মানে যেটাতে আমি দম দেবো সেটাতে করতে হতো, তাহলে মানে অত প্রবলেম হতো না। তো যাই হোক আমার একটু প্রবলেম হয়েছে, আমি সেটাকে উল্টে দিয়েছি। এবার একদিক হলে আরেক দিক করবো। তো তোমাদেরকে একবার দেখিয়ে নিই, চলো। এই যে এই দিকটা প্রথমে দিতে হতো, তো আমি যেহেতু অন্য একটা পাত্রে করেছি সেই পাত্র থেকে নিতে গিয়ে এটা উল্টে গেছে। তো যে দিকটা আমি আটকেছি ঠিকভাবে সেটা এখন নিচের দিকে সেঁকা হচ্ছে। এরপরে আমি এটাকে আবার কিছুক্ষণ পরে উল্টে দিয়ে এই দিকটা দিয়ে দেবো। তো এইভাবে হতে থাকুক। পুরো বিরিয়ানিটা একটা পর্দার মধ্যে দম হচ্ছে। তো বিরিয়ানি ওদিকে দম হচ্ছে, কতক্ষণ টাইম লাগে একটু দেখি।
আর ফার্স্ট টাইম করলাম। তো ফার্স্ট টাইমে আমার যেটুকু এক্সপিরিয়েন্স হলো, রুটিটাকে মানে ডোর থেকে যে রুটিটা যখন করছিলাম ওটা একটুখানি মোটা করতে হবে, আর বেশি পাতলা করলে টানাটানি হবে, পাতলা হয়ে ফুলে যেতে পারে। সেকেন্ড হচ্ছে যে যে পাত্রে আমরা দম দেবো সেই পাত্রেই ফার্স্ট টাইম থেকে পর্দাটাকে নিয়ে তার উপর বিরিয়ানি সাজাতে হবে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না, এদিক ওদিক ট্রান্সফার করতে হবে না। আর এদিক ওদিক ট্রান্সফার করে না মানে পর্দাটা পাতলা হয়ে যাচ্ছে, আমার ক্ষেত্রে তাই হয়েছে। আমি জানি না শেষ অবধি কী এখন হবে। তো আমি এখন দেখি, ওয়েট করি। অনেক দিনের ইচ্ছে ছিল যে বিরিয়ানি, পর্দা বিরিয়ানি বানাবো, টেস্ট কেমন হবে আজকে সেটা হবে, শেষ অবধি দেখি কেমন হয়। চলো একদম রেডি করে তোমাদের সামনে পর্দা থেকে বিরিয়ানি বার করব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। এবারে এরপর একটা ননস্টিক চাটু, এটা দিয়ে বিরিয়ানিটাকে আমি একবার উল্টাবো। আমি এবার এই চাটুর মধ্যে এটাকে সেঁকে নেব। নিচের দিকটা সুন্দরভাবে আমার শাঁকা হয়ে গিয়েছে। এবার নিচের দিকটা 5 থেকে 7 মিনিট মতো আমাকে কুক করতে হবে। তো দেখলে আমি একদম উল্টে দিলাম, নিচের দিকটা বেশ সুন্দরভাবে দম হয়ে গেছে। এবার নিচের দিকটা করতে হবে, এটাতে একটু টাইম নিতে হবে। 5 থেকে 7 মিনিট টাইম দিলেই আমার একদম পর্দা বিরিয়ানি একেবারে রেডি। পর্দা বিরিয়ানি আমার রেডি, তোমাদেরকে এবার দেখিয়ে দিই পর্দার ভেতরে থাকাকালীন বিরিয়ানির একটু চেহারাটা। এই যে এই হচ্ছে পর্দা বিরিয়ানি। এবার পর্দা থেকে আমি বিরিয়ানিটাকে কেটে বার করব। তাহলে চলো, বিরিয়ানি আমার রেডি, পর্দা বিরিয়ানি। তো এবার আমি বিরিয়ানি পর্দা থেকে বিরিয়ানিটাকে এবার বের করব। জানি না কেমন হয়েছে, ওপরটা দেখে তো খুব ভালো লাগছে। আর আমি যেহেতু আগে অন্য একটা পাত্রে করেছিলাম, মানে বিরিয়ানিটাকে সাজিয়ে নিয়েছি, সেই জন্য শেপটা একটু অন্যরকম হয়ে গেছে, মানে 2-3 বার এদিক ওদিক করতে হয়েছে। তো আদারওয়াইজ ঠিক আছে। তো এবার আমি বিরিয়ানিটাকে কেটে বার করব। এবার আমি বিরিয়ানির পর্দাটাকে কেটে ফেলছি। এটা সাবধানে কাটতে হবে। বিরিয়ানি আমি কেটে নিয়েছি। এবার এর থেকে আমি পুরো চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে, আর ভাতগুলো একদম ঝরঝরে আছে। এই হচ্ছে আমার পর্দা বিরিয়ানি। তো অনেক যুদ্ধ করে বিরিয়ানি বানানো হয়েছে। তো আমার একটু মন খারাপ, কারণ পুরো ঠিকঠাক আমি কাটতে পারিনি, সুন্দর দেখতে অতটা লাগছে না। তো এখন খেয়ে দেবো কেমন লাগছে, অলরেডি ওর খাওয়া হয়ে গেছে। আমার তো ভালো লাগছে, এবার তোমার স্বাদ ধরো আলাদা। হ্যাঁ, ও চিকেন ফিকেন খায় না, কিন্তু চিকেন বিরিয়ানি খাই। তো আমি এবার টেস্ট করে দেখবো কেমন লাগছে। আর এমনি নর্মাল বিরিয়ানি আর এই বিরিয়ানির মধ্যে পার্থক্য কি সেটা একটু দেখতে হবে, আমি খেয়ে দেখি। স্মোকি একটা ব্যাপার আছে এই বিরিয়ানিতে, যেটা কিন্তু নর্মাল আমরা যেভাবে দম দিয়ে করি ওটাতে কিন্তু স্মোকি ব্যাপারটা থাকে না। বেশ খেতে ভালো। আর পর্দা বিরিয়ানিতে বেশি বিরিয়ানি করা যাবে না, ওই অল্প করেই করতে হবে। অনেকজনের মতো করতে গেলে সেটা জানি না কিভাবে করে, ওই একজন ঠিকঠাক খেতে পারবে। আমাদের কোনো রকম একটু হলো, বাকিটা নর্মাল
হ্যাঁ, নর্মাল বিরিয়ানি করে নিয়েছি, আর এটা অল্প করেই করেছি, তবে খেতে খুব ভালো। সব থেকে ভালো হয়েছে আজকে রাইসটা একদম ঝরঝরে হয়েছে। দুপুরবেলায় আজকে খুব ভালো খেয়েছি। আজকে বানিয়েছিলাম পর্দা বিরিয়ানি। অন্য বিরিয়ানির থেকে এটা একটু আলাদা, টেস্টেও একটু হেরফের আছে। তো খুব ভালো লেগেছে আমার। আর তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। বিরিয়ানির ফ্লেভারটা একদম আলাদা রকম ছিল। আর মানে খেতে একদমই অন্য রকম লাগছিল। অন্য যে দম বিরিয়ানি আমরা খেয়ে থাকি, সেটার থেকে এই বিরিয়ানিটা একদমই অন্যরকম খেতে। ফ্লেভারটা খুব সুন্দর, গন্ধটা সুন্দর। তো আমাদের খুব ভালো লেগেছে। আমি আজকে ফার্স্ট ট্রাই করেছিলাম। তো সবাইকে বলবো যে তোমরা অবশ্যই একবার এই বিরিয়ানিটা ট্রাই করো, খুবই ভালো লাগবে। যারা স্পেশালি বিরিয়ানি খেতে ভালোবাসো বা বিরিয়ানির ভেরিয়েশন খোঁজো, তো আমি তো ওরকমই, আমার বিরিয়ানি খুব ভালো লাগে আর আমি ভেরিয়েশন করতেও ভালোবাসি। তো যাই হোক, আর বিরিয়ানির চাল, বিরিয়ানির মাংস, যেটাই বলো না কেন, চিকেন, সমস্ত কিছু একদম গলে গিয়েছিল। চালটা একদম খোলা খোলা ছিল। মানে যখন আমি পর্দা থেকে বিরিয়ানিটা বার করছিলাম, অসম্ভব একটা গন্ধ, সুন্দর গন্ধ বেরিয়েছিল। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমি তোমাদেরকে বলবো একবার হলেও তোমরা এটা ট্রাই করো। আর আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই বিরিয়ানিটি বানাবে আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে।